ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বিষ্ণুপ্রিয়া দেবী যদি অন্তর থেকে চৈতন্য মহাপ্রভুকে বিদায় না জানাতেন, তাহলে আমার মহাপ্রভুকে আমরা কোনোদিনও শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে পেতাম না, তাই না? বিষ্ণুপ্রিয়া দেবী যদি অন্তর থেকে মহাপ্রভুকে না বিদায় জানাতেন, মহাপ্রভু যখন চলে গেলেন মনে মনে তিনি বিদায় জানালেন। পাগলা নিতাই চাঁদ যখন মায়ের দর্শনে আনলেন, বিষ্ণুপ্রিয়া দেবীও সেদিন সাজিয়েছিলেন অর্ঘ্যডালা। কিন্তু নিতাই চাঁদ বলেছিল, মাগো নিমাই তো সন্ন্যাসী, ওই সন্ন্যাসী নিমাই মা ছাড়া কোনো নারী মূর্তি দর্শন করতে পারে না। বিষ্ণুপ্রিয়া দেবীর হাত থেকে পড়ে গেল সাজানো অর্ঘ্যডালা। মায়ের উদ্দেশ্যে বলে উঠলেন, মাগো জীবন থাকিতে দেখিব না তারে, দেখিব না তারে, সন্ন্যাসী যদি তিনি, সন্ন্যাসী যদি রে, আহার ধ্যানে এক পিরপানে, আজ থেকে আমিও সন্ন্যাসিনী, আমিও সন্ন্যাসিনী। মহাপ্রভুও চলে গেলেন, বিষ্ণুপ্রিয়া দেবীও হলেন সন্ন্যাসিনী। দুইটি পাত্র, একটি পাত্রে চাল পূর্ণ, একটি পাত্র খালি। ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ওই ভর্তি পাত্রের একটি করে চাল তুলে নিয়ে কৃষ্ণ নাম রসে সিঞ্চিত করে খালি পাত্রে রাখতেন। আবার একটি চাল হাতে তুলে নিতেন, কৃষ্ণ নাম করে খালি পাত্রে রাখতেন। বেলা 3 প্রহর পর্যন্ত যেটুকু চাল কৃষ্ণ নাম রসে সিঞ্চিত হতো, সেইটুকুই রন্ধন করে মহাপ্রভুর সেবা দিয়ে তার জীবন কাটল। মহাপ্রভুর শেষ আদেশ ছিল, গো প্রিয়া, যে নিম গাছের তলায় আমার জন্ম হয়েছে, সেই কাষ্ঠ দিয়ে আমার বিগ্রহ তৈরি করে তুমি আমার সেবা করো। আপনারা নবদ্বীপ ধামে যখন যাবেন, ধামেশ্বর মহাপ্রভুকে অবশ্যই দর্শন করবেন। বিষ্ণুপ্রিয়া দেবীর নিজ হাতে সেবিত বিগ্রহ সেই ধামেশ্বর মহাপ্রভু, যার সেবা করতে করতে বিষ্ণুপ্রিয়া দেবী বিলীন হয়ে গেলেন। কেন বললাম এতগুলো কথা? আমাদের এই কলিকালে জন্ম হয়েছিল সেই মহিয়সী নারী। আজকে যে কলিকালে নারী পাপাচারে, ব্যভিচারে, কামাচারে লিপ্ত হচ্ছে, সেই কলিকালে এই ত্যাগের প্রতিমার জন্ম হয়েছিল। নারী যদি প্রকৃত নারী হয় বাবা, সেই নারীর দ্বারা নরকটাও স্বর্গে পরিণত হয়ে যায়। আর নারী যদি আনাড়ি হয়, স্বর্গটাও নরকে পরিণত হয়ে যায়, তাই না? তাই আমরা গৌর কথা তো সবাই বলি, কিন্তু মহাপ্রভুকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে পাওয়ার পিছনে যে নারীর বড় অবদান, তিনি হলেন বধূমাতা বিষ্ণুপ্রিয়া। তার কথা যতই বলি ততই কম হয়ে যায়। তাই কি ত্যাগ, কি আত্মবলিদান তিনি জগতে আমাদের জন্য রেখে গেলেন। কিন্তু দিনের শেষে হতভাগা বাঙালি তাকে কতটুকু জানলো, তাকে কতটুকু মনে রাখলো। সারা জীবন সংসারে আমার আমিত্ব নিয়ে আমরা মেতে, তাকে ভজনা করার ডাকার তো সময় নেই আমাদের জীবনে। একটা সত্য ঘটনা বলে যায়, আজ থেকে কয়েক বছর আগে যে মারণ রোগে আমরা আক্রান্ত হয়েছিলাম, বাবা মনে আছে দিনটা? হ্যাঁ, চোখের সামনে কত আপনজনেরা ছটফট করতে করতে মরে যাচ্ছে, আমাদের কাছে যাওয়ার পর্যন্ত ক্ষমতা নেই, তাই না? একটা সত্য ঘটনা বলি শুনুন। কলকাতার একজন বিশিষ্ট ব্যবসায়ী অর্থের চিন্তা করতে করতে তার 80 বছর বয়স হয়ে গেছে। তা সেই কোভিড রোগে আক্রান্ত হয়ে তিনি যখন ছটফট করছেন, অক্সিজেনের জন্য হাহাকার করছেন, তার আপন জনেরা কলকাতার একটা নামি দামি নার্সিং হোমে তাকে ভর্তি করে দিলেন।
আর ডাক্তার 3 দিন ধরে তাকে অক্সিজেন দিচ্ছেন যাতে স্যাচুরেশনটা ঠিকঠাক হয়। আর ওই অক্সিজেন দিতে 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 যখন তিনি সম্পূর্ণ সুস্থ হলেন, তখন ওই 3 দিন পর ডাক্তার তার হিসেবের খাতাটা সাজিয়ে নিয়ে ওই বৃদ্ধ ব্যবসায়ীর সামনে দাঁড়িয়েছেন। বাবা, আমরা 3 দিন ধরে আপনাকে অক্সিজেন দিয়েছি, এখন আপনি সম্পূর্ণ সুস্থ। এবার আপনার 3 দিনের হিসেব কিতাবটা আমাকে মিটিয়ে দিয়ে আপনি আপনার গন্তব্যস্থলে চলে যান। তাই ডাক্তারের হাত থেকে হিসেবের খাতাটা পেয়ে বৃদ্ধ ব্যবসায়ী তখন দুটো চোখের জলে মুখ ভেসে যাচ্ছে। ডাক্তার বলছে, বাবা আপনি কাঁদছেন, এই অর্থ কি আপনার দেওয়ার কোনো অসুবিধা আছে? ব্যবসায়ী বলছেন, বাবা সারা জীবন ধরে অর্থের পেছনে দৌড়াতে দৌড়াতে এই অর্থ আমার কাছে কিছুই না, তবে আমি কেন কাঁদছি জানো? মাত্র 3টে দিন আমাকে অক্সিজেন দিয়েছ বলে তোমার হিসেবের খাতাটা সাজিয়ে নিয়ে তুমি আজকে আমার সামনে দাঁড়িয়েছো ডাক্তার। কিন্তু জন্মের পর থেকে 80টা বছর বয়স পর্যন্ত যার অক্সিজেন নিয়ে আমি জীবনটা কাটিয়ে দিলাম, ভুলেও তো কোনোদিন তাকে কিছু দেওয়ার বাসনা আমার জাগলো না ডাক্তার। তিন দিন তো দূরের কথা, যার অক্সিজেন ব্যতীত 3টে মুহূর্ত আমার কাছে বাঁচা দেয়, কই তিনি তো কখনো তার হিসেবের খাতাটা আমার সামনে সাজিয়ে দাঁড়ালো না। সে তো একবারও এসে বললো না, ওরে নদীতে জল দিয়েছি, বৃক্ষে ফল দিয়েছি, এত সুন্দর জগৎ সাজিয়ে দিয়েছি, এমন কি তোর জন্মের আগে থেকেই আহারের চিন্তা করে মায়ের বক্ষ জুড়ে দিয়ে রেখেছি আমি অমৃতের ধারা। এগুলো একটু ভেবে দেখলে কতটা অবাক লাগে। একটা শিশু জন্মের পরে সে অন্ন সেবা করতে পারবে না, রুটি খেতে পারবে না, আর ওই জগৎপতি জগৎ পিতা পূর্ণ ব্রহ্ম ভগবান কতখানি দয়াময়, আমার জন্মের আগে থেকেই আমার আহারের চিন্তা করে তিনি মায়ের বক্ষ যুগল দিয়ে রেখেছেন অমৃতের ধারা। আমার যত অর্থ আমি উপার্জন করেছি এই জীবনে, আমি সবটুকু তোমার নামে লিখে দিয়ে চলে যাব, বিনিময়ে আমার একটা রোগ তুমি সারিয়ে দিতে পারবে ডাক্তার? রোগটা কি জানো? অর্থের পিছনে ছুটতে 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 আমার 80 বছর বয়স হয়ে গেছে। কৃষ্ণ ভজন করার জন্য ওই 16 বছর বয়সটা আমার জীবনে তুমি ফিরিয়ে দাও ডাক্তার। হবে যার একবার 80 বছর বয়স হয়ে গেছে, তার জীবনে কি সেই 16 বছরটার কোনোদিন আসবে? 16 বছর তো দূরের কথা, গতকাল যে দিনটা জীবন থেকে হারালাম আজকে মাথা ঠুকে মরে গেলে পাবো না, আজকে যে দিনটা জীবন থেকে হারালাম আগামীকাল মাথা ঠুকে মরে গেলেও পাবো না। তাই বলবো বলবো করে জীবনের গোনা দিন তো বয়ে গেল, আর কত আর কবে বলবো আমরা হরি কথা? অনেককে বলতে শুনেছি কীর্তন তো বুড়ো বুড়িদের শোনার জিনিস, এ বয়সে শুনে কি করবি, তাই না? ছেলেপুলের বিয়ে খাওয়া দিই, নাতি নাতনির মুখ দেখি, বৌমার কাছে একটু লাঠি ঝাঁটা খাই নাকি, তারপর তো কীর্তনের আসলে হরি বল হরি বল। আমরা যদি বয়স দেখে কীর্তনের আসরে আসার চিন্তা করি, তাহলে একবার ভেবে দেখুন তো, ভক্ত ধ্রুব, ভক্ত প্রহ্লাদ, তারা কখন পেল ভগবানকে? দৈত্যের ঔরসে প্রহ্লাদ জনমী ভুবনে রাখিল যশ,
স্ফটিক স্তম্ভেতে প্রকট নরহরি হইলেন যাহার বশ। যার পিতা হিরণ্যকশিপু ভগবান মানে না, তার ছেলে ভক্ত প্রহ্লাদ ভগবান ছাড়া কিছু জানে না। কেন হলো এমনটা? যার বাবা দৈত্য, তার ছেলে কি করে হলো ভক্ত প্রহ্লাদ? কেন হবে না? মা যে তার হরি ভক্তি মতি। প্রহ্লাদের মাতা কয়াধু ছোট প্রহ্লাদকে গর্ভের ভিতরে ধারণ করে নারদ মুনির আশ্রমে বসে বসে দিবানিশি হরি কথায় অতিবাহিত করেছে সময়। আর গর্ভের ভিতর থেকে প্রহ্লাদ হরি কথা শুনতে শুনতে তার জীবনটাই হয়ে গেল হরিময়। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েদের উদ্দেশ্যে আমি কথাটা জানালাম এই কারণেই, মাটি যদি খাঁটি হয় ফসল তবে ভালো হয়, আর মাটি যদি ভালো হয় সন্তান কৃষ্ণ ভক্ত হয়। এই তো সন্তান গর্ভে আছে, ভগবানের কাছে প্রার্থনা করি ঠাকুর ছেলে যেন ডাক্তার হয়, ছেলে যেন ইঞ্জিনিয়ার হয়, ছেলে যেন ব্যারিস্টার হয়, কিন্তু একবারও বলি না হে গোবিন্দ সন্তান যেন আমার কৃষ্ণ বলে কাঁদতে পারে। বলি কি? বলি না। সন্তান যদি আপনার প্রকৃত কৃষ্ণ ভক্ত হয়, সে সন্তান কি করবে জানেন? পুত্রের পিতা হতে সাধ জাগে চিতে, পুত্র কি আমায় করবে সুখী। রাবণ রাজা ছিল লঙ্কা অধিপতি, 1 লক্ষ পুত্র 1.25 লক্ষ নাতি, কেহ রইল না তার বংশে দিতে বাতি, রামায়ণে তার প্রমাণ। অভক্ত সন্তান হাজারটা হয়েও কোনো কাজ নেই বাবা। সন্তানের মতো সন্তান, কৃষ্ণ ভক্ত সন্তান বংশে যদি আপনার একজনও আসে, সেই সন্তানের দ্বারা আপনার পিতৃকুলের 7 পুরুষ, মাতৃকুলের 7 পুরুষ, 7 7 14 পুরুষ বিনা সাধনায় ভগবত ধামে যাত্রা করবেন। তাই গৌর হরি হরি বল। কৃষ্ণ রুষ্ণ হইলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু রুষ্ণ হইলে তারে কৃষ্ণ রাখিবারে না রে। একটা বোকা ছেলে, একটা সরল প্রাণের বোকা ছেলে, কিন্তু তার গুরুনিষ্ঠা গুরু ভক্তি ছিল অবিচল। গুরুদেব ডেকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে তুই আমার জন্য সব করতে পারিস? হ্যাঁ গুরুদেব, আপনি যা বলবেন আমি তাই করতে পারি। আচ্ছা তাহলে আমার এই খড়ের চালে আগুন ধরিয়ে দে তো দেখি। গুরুদেব বলেছেন। দিক বিদিক বিচার না করে গুরুদেবের খড়ের চালে আগুন ধরিয়ে দিয়েছে। আমরা হলে কি করতাম? না না, গুরুদেবের এই কথাটা মেনে নেওয়া যায় না, নাকি? আমরা বলি না মাঝে মাঝে যে গুরুদেবের এই জিনিসটা কিন্তু আমার ঠিক ভালো লাগলো, এটা আমার গ্রহণযোগ্য হলো। কিন্তু সরল প্রাণের ওই ছেলেটা গুরুবাক্য, তার গুরুবাক্য সার জেনে গুরু বলেছেন তাই গুরুদেবের ঘরে আগুন ধরিয়ে দিয়েছে। বাদ বাকি শিষ্যরা ছুটে এসে তো এই মানে সেই মানে, হ্যাঁ গুরুদেবের ঘরে আগুন দিয়ে দেয় কেমন শিষ্য রে বাবা? গুরু বললেন ওকে তোমরা কেউ মেরো না, কেননা গুরুদেব তো মনে মনে বুঝেই গেছে গুরুদেবের চিনতে বাকি রইল না। গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে তাই আবার গুরুদেব একদিন ডাকলেন, ওরে আমার কাছে আয়, তুই আমার জন্য সব করতে পারিস? হ্যাঁ গুরুদেব, আপনি যা বলবেন আমি তাই করতে পারি। আচ্ছা তাহলে আমার এই ছোট্ট ছেলেটাকে তুলে নিয়ে দিঘির জলে ছুঁড়ে ফেলে দে তো দেখি। গুরু বলেছে ছোট্ট ছেলেকে তুলে নিয়ে দিঘির জলে ছুঁড়ে ফেলে দিয়েছে। বাদ বাকি শিষ্যরা তরি ঘরে এসে বুকে করে আঁকলে ধরেছে বাচ্চা। শিষ্যরা তো যা নয় তাই বলছে।
কিন্তু গুরুদেবের বুঝতে বাকি রইল না। একদিন গুরুদেবের অন্তিম সময় এসে উপস্থিত হলো। গুরুদেবের সকল প্রিয় শিষ্যগণ তাকে ঘিরে ঘিরে দাঁড়িয়ে আছে। আর ওই বোকা ছেলেটা গুরুদেবের চরণের এক পাশে দাঁড়িয়ে দুটো চোখের জলে বুক ভেসে যাচ্ছে। গুরুদেবের অন্তিম কালে কেউ বা খুলে নিচ্ছে গুরুদেবের গলার মালা, কেউ বা খুলে নিল গুরুদেবের নামের মালা, কেউ বা নিল গুরুদেবের চরণের পাদুকা। যার যা ভালো লাগছে তাই গ্রহণ করছে। কিন্তু ওই বোকা ছেলেটা সকলের আড়ালে দুটো চোখের জলে মুখ ভেসে যাচ্ছে। গুরুদেব ডাকলেন, ওরে আমার কাছে আয়। সবাইকে তো সবকিছু দিলাম, তুই কিছু চাইবি না? গুরুদেব আপনি চলে যাচ্ছেন, আমার তো সবই শেষ হয়ে গেল, আমি আর কি চাইব গুরুদেব? ওরে সকলকে সবকিছু দিয়ে দিলে আমার সব থেকে মূল্যবান জিনিসটা এখনো পর্যন্ত কাউকে দেওয়া হয়নি। আমার কাছে আয়, আমার প্রাণ ভরা আশীর্বাদটা আমি তোকে দিয়ে গেলাম। সকলকে সবকিছু দিলে আমার প্রাণ ভরা আশীর্বাদটা এখনো কাউকে দেওয়া হয়নি। তোর মাথায় হাত রেখে আমি আমার প্রাণ ভরা আশীর্বাদটা তোকে দিয়ে গেলাম। আর আমার এই আশীর্বাদে একদিন তুই জগৎ গুরু শ্রী গোবিন্দের গুরু হবি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সত্যি একদিন এলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, সত্যি সত্যি একদিন তার বাড়িতে এসেছিলেন তার শিষ্যত্ব গ্রহণ করার জন্য। আর সেই সরল প্রাণীর বোকা ছেলেটি একদিন হয়েছিলেন সান্দীপনী মুনি, যার বাড়িতে ভগবান এসেছিলেন শিষ্যত্ব গ্রহণ করার জন্য। তাই গুরু ছাড়া কখনো গোবিন্দ ভজন হয় না। গুরু রেখে গোবিন্দ ভজে সেজন নরকে মজে। আবার অন্যদিকে শাস্ত্র বলছে, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। হরি হরি বল। আসুন নিজ নিজ গুরু চরণ আশ্রয় করে, গুরু চরণ হৃদয় পদ্মে ধারণ করে আমরা সকলে গৌর চন্দ্রিকা আস্বাদন করে তারপর আজকে একটি ভক্ত লীলার মধ্যে প্রবেশ করব। আগে আমরা গৌর চন্দ্রিকা আস্বাদন করব, তবে তার আগে সকলে একটু করতালি দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গাইব। কি মায়েরা গাইবেন তো আমার সাথে সবাই? হ্যাঁ, নাকি ঠান্ডা লাগছে? হ্যাঁ, একটু চাদর থেকে হাত বের করে করতালি দিয়ে আমাদের সঙ্গে প্রাণ ভরে গাইতে হবে। আর আমি যখন হরিবোল বলবো মায়েদের একটু প্রাণ ভরে উলুধ্বনি করতে হবে, বাবাদের একটু প্রাণ ভরে হরিধ্বনি করতে হবে। হবে তো? বেশ। নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল। বাস, এই তো বলি হারি। করতালি দিই সবাই। করতালি দিয়ে সবাই হাত দুটো উপর দিকে তুলে তালে তালে বলি হরে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আচ্ছা আমি একবার গাইবো, আপনারা একবার গাইবেন, হ্যাঁ একটু জোর গলায় কিন্তু আমি শুনতে চাই, আমি আবার কানে একটু কম শুনি, বুঝলেন তো, আস্তে আস্তে হবে না। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এইবার বাহ বলে হরি বেশ বাবা বেশ। দেখো মায়েরা তো ভালোই গাইছে, আর এদিকে যারা চেয়ারম্যান হয়ে বসে আছেন দুদিকে তারা কিন্তু গাইছেন। চেয়ারে বসে থাকলে চেয়ারম্যান না, হ্যাঁ আপনারা জমিতে বসে আছেন আপনারা জমিদার, যারা চেয়ারে বসে আছেন তারা চেয়ারম্যান, আর আমি আর কি এই চৌকিতে আমি চৌকিদার। তবে সকলকে বলবো লজ্জা ঘৃণা ভয় ত্যাগ উপেক্ষা করে একটু করতালি দিই, একসাথে সবাই গাইব হরে কৃষ্ণ হরে বেশ বলি হরি বেশ। বাহ ঠিক আছে, কিন্তু আরেকটু জোরে হবে, হবে আরেকটু জোরে হবে বেশ, আমি শুনতে চাই যে অনুপাতে মায়েরা বাবারা রয়েছেন আরেকটু জোর গলায় হতেই পারে। বেশ সবাই করতালি দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। এইবার বাহ বলি হরি বেশ বেশ। এই নাম যেবা করে মন রসনায় কামনা বাসনা সব দূরে সরে যায়। আইরে এই নাম যেবা করে মন রসনায় কামনা বাসনা সব দূরে সরে যায়। নামের গুণে অন্ধ জানি দেখিতে সব পাহাড়ি উলো ধ্বনি হরি ধ্বনি। হরি নামের গুণে অন্ধ জানি দেখিতে সব পাহাড়ি। নামের গুণী নামের গুণী নামের গুণে পঙ্গু জানে গিরি লঙ্ঘন করে। হরে কৃষ্ণ 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 হরে হরে হরি হরে রাম সবাই করতালি দিই হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ সবাই কৃষ্ণ করতালি দিই। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
রাম हरि हरि नाम संकीर्तन यस्य सर्व पाप प्रणाशन प्रणाम दुःख शमन वं नमामि हरि परा যার নাম শ্রবণে জীবের সকল পাপ পাপ দূরীভূত হয়ে যায় আর তাকে ভক্তি ভরে প্রণাম করলে জীবের সকল দুঃখ জ্বালা জনমের মতো দূরীভূত হয়ে যায়। তাই তো কলিযুগে জন্মগ্রহণ করে গৌর হরিকে লীলারসে ভাবিয়ে না নিলে কখনো কৃষ্ণ কথা আস্বাদন হয় না। বাবা, গৌর হলেন গুরু তত্ত্ব, গৌর ছাড়া কখনো কৃষ্ণ পাওয়া যায় না। আপনারা নবদ্বীপ ধামে কারা কারা গিয়েছেন গো মা, একটু হাত তুলুন তো দেখি। আচ্ছা আচ্ছা, দোল পূর্ণিমার সময় নবদ্বীপ ধামে কারা কারা গেছেন তারা একটু হাত তুলুন দেখি। মাত্রই কজন? দোল পূর্ণিমার সময় নবদ্বীপ ধামে যখন যাবেন দেখবেন আমেরিকা, ফ্রান্স, লন্ডন, জাপান, জার্মান থেকে কত বিদেশি ভক্ত নবদ্বীপের মাটিতে হরে কৃষ্ণ হরি বল বলে নেচে বেড়াচ্ছে। তাই তো দোল পূর্ণিমার দিন নবদ্বীপে আমেরিকা, ফ্রান্স, লন্ডন থেকে বিদেশিরা এসে নবদ্বীপের মাটিতে হরে কৃষ্ণ হরি বল বলে নাচছে। কিন্তু সেই শুভ মুহূর্তে আমার কলকাতার শহরে সব থেকে বেশি ভিড় হয় মদের দোকানে আর মাংসের দোকানে। ভুল বললাম? আজকাল গ্রামে গঞ্জে ওই ব্যাধিটা ছড়িয়ে গেছে। বলে আজ খাবো না কবে খাবো, আজ তো আনন্দের দিন, খেলবো হোলি, রং দেব না, তাই কখনো হয়? হায় রে হতভাগা বাঙালি, দোল পূর্ণিমা তিথিতে নিজের ঘরের ছোট্ট ছেলেটার হাতে একটা মালা তুলে দিয়ে বললাম না বাবা, আজকে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি, তার গলায় একটা মালা পরিয়ে দাও। অথচ যীশু খ্রিস্টের জন্মদিনটা পালন করতে হতভাগা বাঙালির আজকাল ভুল হচ্ছে না। 25শে ডিসেম্বরের এক সপ্তাহ আগে থেকে দামি দামি কেকের বাক্সে আমার ঘরটা ভরে যায়। আমি কিন্তু অন্য ধর্মকে ছোট করার জন্য কথাটা বললাম না বাবা। আমি সনাতন ধর্মাবলম্বী, প্রত্যেকটা ধর্মকে সম্মান করাটাই হলো আমার কর্তব্য। তা বলে নিজের ধর্মটাকে ভুলে গিয়ে কিন্তু নয়। আমি অন্যের বাবাকে বাবা বলে ডাকি, এটা আমার ভদ্রতা, শিক্ষা। তা বলে নিজের বাবাকে চিনতেই পারি না, এই আবার কোন শিক্ষা করব? চৈতন্য মহাপ্রভু কাদের সম্পদ? ওই আমেরিকাবাসী, ওই লন্ডনবাসী? মহাপ্রভু তো আমার ঘরের সম্পদ। কিন্তু হতভাগা বাঙালি কতটুকু চিনতে পারলো, জানতে পারলো তাকে? আসলে লজ্জার কথা হলো এটাই, সূর্য উঠলো আমার ঘরে আর সেই সূর্যের আলোয় পাড়ার লোকের ঘুম ভেঙে গেল ভাই, কিন্তু আমার ঘুমটি এখনো ভাঙছে না। হতভাগা বাঙালিকে কৃষ্ণমুখী করতে মহাপ্রভু যে আত্মবলিদান দিলেন, কতটুকু মনে রাখতে পারলাম দিনের শেষে আমরা? মহাপ্রভু যখন জীবের কল্যাণের তরে সংসার ছেড়ে সন্ন্যাসী হয়ে চলে যাবেন, নবদ্বীপের আকাশে বাতাসে ভাসছে কথাটা, গৃহবধূ বিষ্ণুপ্রিয়া সেদিন ঘরের দরজাটি বন্ধ করে মহাপ্রভুর চরণ দুটো জড়িয়ে ধরে বলেছিল, প্রভু আমি লোক মুখে শুনেছি তুমি নাকি অবিলম্বে সংসার ছেড়ে সন্ন্যাসী হয়ে যাও। আচ্ছা গৌর হরি, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র যেদিন বনে গেল,
সীতা দেবীকে তো তার সঙ্গ ছাড়া করেনি। পঞ্চ পাণ্ডব যেদিন বনে গেল, দ্রৌপদীও তো ছিল তাদের সঙ্গের সঙ্গী। আচ্ছা গৌরহরি, তুমি যদি কোনোদিন সংসার ছেড়ে সন্ন্যাসী হয়ে যাও, এই অভাগিনী বিষ্ণুপ্রিয়া কি তোমার সঙ্গের সঙ্গী হতে পারে না প্রভু? সেই দিন মহাপ্রভু বলেছিলেন, ওগো প্রিয়া, কি অপূর্ব কথা, চেয়ে দেখো হতভাগ্য জীবের কি নিদারুণ দশা। পাপে পরিপূর্ণ কলুষপূর্ণ হতভাগ্য কলির জীব মুক্তির বাসনায় ত্রাহি ত্রাহি করে কাঁদছে। এই হতভাগ্য কলির জীবকে কৃষ্ণ ভজনমুখী করতে গেলে আমার একার চোখের জলে জীব উদ্ধার হবে না প্রিয়া। তাই তুমি কাঁদবে ঘরে, আর আমি কাঁদব বাইরে। এসো প্রিয়া, কলিহত জীবের মুক্তির বিধানে তুমি আমি দুই জনায় ঘরে বাইরে দুটি চোখের জলে হা গোবিন্দ কৃপা করো বলে জগৎ উদ্ধার তরে আমরা কাঁদব। সেই দিন বিষ্ণুপ্রিয়া দেবী আমার মহাপ্রভুর চরণ খানি নিজ বক্ষ মাঝারে জড়ায়ে ধরে মনে মনে প্রভুকে চিরতরে বিদায় জানালে। বলে, হে আমার গৌর ভগবান, গৌর ভগবান, আমি ঘরের কোনায় কৃষ্ণ বলে কাঁদলে যদি জীব উদ্ধার হয়ে যায়, জীব উদ্ধার হয়ে যায়, তবে নিজ গুণে কৃপা করে দাসকে এইটুকুই আশীর্বাদ করে যেও, দিনের শেষে নয়নের জলে মুখ ভাসায়ে তোমার নাম আমার বদনে লয়ে, বদনে লয়ে, দুটি নয়নের ধারায় বক্ষ ভাসাইয়ে, বক্ষ ভাসাইয়ে, কলিহত জীবকে কৃষ্ণমুখী করার তরে আমি যেন ঘরের কোনায় বসে বসে যেন গৌর বলে বলে কাঁদতে যেন গো বলে কাঁদতে পারি, ও গো দয়াময়, যেন গৌর বলে গৌর বলে কাঁদিতে কাঁদিতে পারি, দুটি নয়ন ধারায় বুক ভাসাইয়ে
আমি এমন কোন সুকর্ম করি না যার জন্য আবার আমার মানব কুলে জন্ম হবে। কিন্তু যদি নিজ গুণে কৃপা করে আমায় মানব কুলে জন্ম দাও, তবে যেন একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমায় জন্ম দিও। হরি হরি বল, হরি হরি বল। যেন হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদতে পারে। একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমায় জন্ম দিও। কিন্তু যদি আমার মানব কুলে জন্ম নাহি হয়, যদি আপনার কর্মের দোষে আমার পশু কুলে জন্ম, তবে যেন আমায় বৃন্দাবনের একটি গাভী মাতা করে দিও। আমার দুগ্ধ দ্বারা যদি কোনদিন রাধা গোবিন্দের সেবা হয়, সেই দিন আমার পশু জনম ধন্য হয়ে যাবে। কিন্তু পশুকুলে যদি আমার জন্ম নাহি হরি হরি বল। যদি আমায় পাখি কুলে জন্ম দাও, তবে যেন আমায় বৃন্দাবনের একটি ময়ূরী করে দিও। ওই নিধুমান নিকুঞ্জ মন্দিরে যেদিন আমার রাধা গোবিন্দ রাসলীলায় নৃত্য করবে, সখীর আনুগত্য পেয়ে সেই দিনে যদি ওই নিধুমান নিকুঞ্জ মন্দিরে আমি পেখম তুলে নৃত্য করতে পারি, আর সেই নৃত্য দর্শনে যদি আমার রাধা মাধব আনন্দ পান, তবে সেই দিন আমার পাখি জনম ধন্য হয়ে যাবে। কিন্তু পাখি কুলে আমার জন্ম যদি নাহি হয়, করমের ফেরে যদি আমার বৃক্ষ কুলে জন্ম হয়, তবে যেন আমায় বৃন্দাবনের একটি তুলসী বৃক্ষ করে দিও। যদি কোনদিন কোন অকিঞ্চন বৈষ্ণব এসে ওই তুলসীর মন্ত্র চয়ন করে নি, চন্দন মিশ্রিত করে হা গোবিন্দায় নম বলে তোমার চরণে দিতে পারে, হরি হরি বল। তবে সেই দিন সেদিন আমার বৃক্ষ জনম ধন্য। হরি হরি বল। তাই বলি ওগো দয়াময়, কি মানুষ
পশু পাখি জন্মিয়ে অথবা কীট পতঙ্গ কর্ম বিপাকে হাম গতাগতি পুন পুন জনমতি রহো আমার সঙ্গ যে কুলে আমার জন্ম দাও না কেন তোমার রাতুল চরণে আমার এই নিবেদন জানাই রাখি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারে কৃষ্ণ বলে কাঁদতে পারে দুটি নয়ন জলে দুটি নয়ন জলে দুটি নয়ন জলে বুক ভাষায় ওই বৃন্দাবনের পথে পথে দুটি নয়ন জলে হরি হরি দুটি ভাষায় বনে পথে পথে দুটি নয়ন জলে বুক ভাষায় বৃন্দাবনে পথে পথে দুটি নয়ন জলে বুকে ভাষায় বৃন্দাবনে পথে পথে দুটি নয়ন জলে বুকে ভাষায় বৃন্দাবনের পথে পথে জলে বুকে ভাষায় বৃন্দাবনের পথে পথে নয়ন জলে বুকে ভাষায় বৃন্দাবনের পথে দুটি নয়ন জলে বুকে ভাষায় বৃন্দাবনের পথে পথে দুটি নয়ন জলে বুকে ভাষায় দুটি নয়ন জলে বুকে ভাষায় বৃন্দাবনের পথে পথে দুটি নয়ন জলে বুকে ভাষায় বৃন্দাবনের পথে পথে নয়ন জলে বুকে ভাষায় বৃন্দাবনের পথে পথে নয়ন জলে বুকে ভাষায় বৃন্দাবনের পথে পথে নয়ন জলে বুকে ভাষায় গোবিন্দ দয়া করো বলে দুটি নয়ন জলে বুকে ভাষায় দুটি নয়ন জলে বুকে ভাষায় জলে ভেসে দুটি নয়ন জলে বুকে ভাষায় বৃন্দাবনের পথে দুটি নয়ন জলে বুকে ভাষায়
যেন কৃষ্ণ বলে কাঁদতে পারে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বিষ্ণুপ্রিয়া দেবী যদি অন্তর থেকে চৈতন্য মহাপ্রভুকে বিদায় না জানাতেন, তাহলে আমার মহাপ্রভুকে আমরা কোনোদিনও শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে পেতাম না, তাই না? বিষ্ণুপ্রিয়া দেবী যদি অন্তর থেকে মহাপ্রভুকে না বিদায় জানাতেন, মহাপ্রভু যখন চলে গেলেন মনে মনে তিনি বিদায় জানালেন। পাগলা নিতাই চাঁদ যখন মায়ের দর্শনে আনলেন, বিষ্ণুপ্রিয়া দেবীও সেদিন সাজিয়েছিলেন অর্ঘ্যডালা। কিন্তু নিতাই চাঁদ বলেছিল, মাগো নিমাই তো সন্ন্যাসী, ওই সন্ন্যাসী নিমাই মা ছাড়া কোনো নারী মূর্তি দর্শন করতে পারে না। বিষ্ণুপ্রিয়া দেবীর হাত থেকে পড়ে গেল সাজানো অর্ঘ্যডালা। মায়ের উদ্দেশ্যে বলে উঠলেন, মাগো জীবন থাকিতে দেখিব না তারে, দেখিব না তারে, সন্ন্যাসী যদি তিনি, সন্ন্যাসী যদি রে, আহার ধ্যানে এক পিরপানে, আজ থেকে আমিও সন্ন্যাসিনী, আমিও সন্ন্যাসিনী। মহাপ্রভুও চলে গেলেন, বিষ্ণুপ্রিয়া দেবীও হলেন সন্ন্যাসিনী। দুইটি পাত্র, একটি পাত্রে চাল পূর্ণ, একটি পাত্র খালি। ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ওই ভর্তি পাত্রের একটি করে চাল তুলে নিয়ে কৃষ্ণ